এক নম্বর বলছে নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। তাহলে নাজিম যে 2 ধাপে যাইয়া টাকাটা ঋণ নিছে। তাহলে প্রথম যাইয়া বলছে 2 বছরের জন্য 300 টাকা। তাহলে এন অন সমান ধরে 2 বছর আর 300 টাকা নিয়েছে, তার মানে মূলধন পি সমান মানে পি অন ধরলাম 300 টাকা। আর বলছে উভয় ক্ষেত্রে সুদের হার সমান হয়, তাহলে আমরা আর সমান ধরতে পারি m%, এটা ধরে নিলাম। আর একটা অংশে করছে 5 বছরের জন্য, তাহলে n2 এর মান ধরলাম 5 বছর আর 500 টাকা ঋণ নিয়েছে, তার মানে আসল হলো 500 টাকা। আর এ জায়গায় মুনাফার হার m%, মুনাফার হার যেহেতু সমান তাহলে এ জায়গায় m% হলে এ জায়গায় হবে m%। এখন বলছেন যে মোট 155 টাকা সুদ নিলেন, তাহলে এ জায়গায় কত সুদ পাই, এ জায়গায় কত সুদ পাই, দুইটা সুদ একসাথে করলে হবে 155 টাকা। তাহলে এ জায়গায় সুদ কত, মানে আই মুনাফা ইকুয়াল পি আর এন। পি হলো 300 আর হলো m%, পার্সেন্টেজ মানে 100 নিচে, ইনটু সময় হলো 2 বছর। তাহলে 2 বাদ 3 দুগুণে 6, তাহলে 6m টাকা। আর এ জায়গায় মুনাফা হয় আই ইকুয়াল পি হলো 500 ইন্টু আর হলো m%, মানে m/100 ইন্টু 5 বছর। 2 বাদ 5 5 25m। বলছে যে দুই জায়গার যে মোট সুদ হলো 155 টাকা। তাহলে এইটা আর এইটা মানে এই I1 আর I2 মানে দুই জায়গায় ঋণ নিয়েছে, তাহলে দুই জায়গায় সুদ দিয়েছে এইটা, তাহলে দুইটা সুদ একসাথে করলে হবে 155 টাকা। তাহলে প্রশ্ন মতে কি হয়, 6m আর 25m যোগ করলে হয় 31m সমান হবে 155 টাকা। m সমান হয় 155/31। এখন 31 কে যদি আমরা 30 ধরি, তাহলে 30 ধরলে হয় 30 3 30 90, 5 30 150, মানে 30 গুণ 5 করলে হয় 150 আর এ জায়গায় আছে 155। এখন 31 কে 30 ধরলাম, তার মানে এক কমাই ধরছি, তাহলে কয়বার কমাই ধরছি, 5 বার। তাহলে 5 বার যদি এক বাড়াই দিই তাহলে 150 এর জায়গায় হয়ে যায় 155, তার মানে 31 কে 5 দিয়া গুণ করলে হবে 155, তাহলে m এর মান হয় 5। এই mটা কি, mটা হলো মুনাফার হার, তাহলে মুনাফার হারটা হয় 5%। তাহলে এটা আছে খ নম্বরে। এটা যদি একবারে সংক্ষেপে করব, তাহলে বলছে কি নাজিম 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল আর মোট 155 টাকা সুদ দিল। তাহলে দুইটা সুদ সমান হবে, তাহলে এ জায়গায় যে 2 বছরের জন্য 300 টাকা আর 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল, তাহলে প্রথম যাইয়া ঋণে সুদ দিয়ে কত, তাহলে মুনাফা কত হয়। এখন মুনাফার হারটা আমরা এই হারটা আর এর মানটা আমরা একটা ধরে নেব, ধরলাম m% ধরে নিলাম। তাহলে প্রথম অংশে সুদ হয় কত, মানে আই এর মান। এ জায়গায় বলছে কি মোট মানে 155 টাকা সুদ দেয়, মানে আই এর মানটা দেওয়া আছে, এইটা কি মোট 155 টাকা সুদ দেয়। এগুলো লিখতে হবে না, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। এখন শুধু লিখতে হবে যে আইটা দেয় কি দুই অংশে আনছে ঋণটা করেছে দুই অংশে, একবারে করছে 300 টাকা আর একবারে 500 টাকা। তাহলে দুই অংশে ঋণটা করে কি একসাথে সুদ হয় 155 টাকা। তাহলে দুই অংশের মুনাফাটা যোগ করলে কি 155 সমান হবে। তাহলে প্রথম অংশের মুনাফা কি হয়, যেন আই আমরা জানি কি আই ইকুয়াল পি আর এন। প্রথম অংশে পি মানে আসল কত 300 টাকা, আর আর এর মানটা m% ধরে নিলাম, m% মানে m এর নিচে হয় 100 ইনটু তারপরে সময় আছে 2 বছর প্লাস হবে পরের যে অংশটা সুদ দিছে। তাহলে পরে হলো 500 টাকা মুনাফা মূলধন, সুদ হলো পার্সেন্টেজ হলো m%, মানে m/100 ইনটু হলো সময় হলো 5 বছর। এই দুইটা যোগ করলে
যোগফল হবে 155। তাহলে এই 2 শূন্য 2 শূন্য বাদ, তাহলে হয় 3 দুগুণে 6, তাহলে 6m যোগ এই 2 শূন্য বাদ 5 আর 5, 5 5 25m সমান হবে 155। তাহলে 6m আর 25m হয় 31m। তাহলে m সমান 155, 31 এই জায়গায়, তো এই জায়গায় 31, তাহলে এই 31 ডান পাশে গেলে হয় ভাগাকারে, এটা দিয়ে এটা কাটলে হয় 5, তাহলে 5 হয় অ্যান্সার। এটা আছে খ নাম্বারে।